নমস্কার। আসলে সকল ভক্তবৃন্দের চরণে আমার শতকোটি নমস্কার। দেখুন, আসলে আমার নেই সাধন, নেই বোঝন, অতি সংকীর্ণ কীটস্বরূপ আমি। আর রামায়ণ কীর্তন করার মতো, ভগবান সম্বন্ধে আলোচনা করার মতো তেমন কোনো আমার ক্ষমতা নেই। তবু আমার উস্তাদ রঞ্জিত দেবনাথ, এই যন্ত্রশিল্পীগণ এবং আপনারা সকল ভক্তবৃন্দের চরণের আশীর্বাদে যতটুকু ক্ষমতা দেন বলতে চেষ্টা করব। আরেকটি কথা বলবো, যিনি আজ প্রয়াত হয়েছেন অর্থাৎ পরলোক গমন করেছেন, আমি এবং আমরা সবার পক্ষ থেকে গোলকপতি নারায়ণের নিকট বিনীত করতে প্রার্থনা রাখবো, এই রাম নামের ধ্বনি শুনে ওনার আত্মার জন্য পরম সদ্গতি হয়। গোলকপতি নারায়ণের নিকট আমরা প্রার্থনা রাখবো। পুত্র পরিচয় শক্তিশালী রাবণ, এই তিনখানা পালা যে কোনো একটা আদেশ করুন, যৎকিঞ্চিত বলার চেষ্টা করব। আবারও সকল ভক্তবৃন্দের চরণে শতকোটি নমস্কার। আবারও বলছি, দেখুন, মাত্র আমি নতুন করে জানতে চেষ্টা করছি আসলে আমি রামায়ণ কীর্তনীয় নই। এই রামায়ণ কীর্তন করতে গিয়ে আমার অনেক ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা সবাই আমাকে করবেন মাত্র। আবারও সকল ভক্তবৃন্দের চরণে আমার শতকোটি নমস্কার।
ওই দেখ এদিকে তো স্পিকারটা হাতে এমনি লাগাইস না। পণ্ডিতের হলো জন্ম শুভক্ষণ, উত্তরাকাণ্ডে হবে কিঞ্চিত গান রামায়ণ। সভা করে বসে আছেন রামনারায়ণ, চতুষ্পার্শ্বে রহিয়াছেন পাত্র মিত্রগণ। গতকাল রামনারায়ণ ওই মুনির পঞ্চবটি বোন দুটি বালকের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে যজ্ঞ ভঙ্গ দিয়ে বসলেন পুনরায় অযোধ্যা ভুবন। এমন সময় অগস্ত্য মুনি দেনস্থ হয়ে দেখিবারে ওই পিতা পুত্রের মিলন হবে অযোধ্যায়। ও তাই ধীরে ধীরে মুনি ঠাকুর বলিলেন গো অযোধ্যাতে যে মুনি দিলেন গো
বলছেন, হে রামচন্দ্র, ও তোমাদের যজ্ঞের কি মত হয়েছে বলো? এখানের সর্বনাশার যজ্ঞের কথা আর মনিবর বলবেন না। মুনি ঠাকুর বলছেন, তখন শোনো রামচন্দ্র, বল, তুমি নতুন করে একটি যজ্ঞ করতে পারো। আমার কি নতুন যজ্ঞ করবো বলে তুমি একটি ব্রহ্মযজ্ঞ করতে পারো। কি লাগবে মনিবর? শোনো রামচন্দ্র, বল, ব্রহ্মযজ্ঞ করতে হলে একটি ব্রাহ্মণের ছেলেকে যজ্ঞস্থলে বলি দিয়ে আর উদি দিয়ে যজ্ঞের পূর্ণাহুতি দিতে হবে। রামনারায়ণ বলছেন, হে মুনি ঠাকুর, রাবণ ছিল বিশ্বশ্রবা মুনির ছেলে, পুলস্ত্য মুনির নাতি। রাবণকে বধ করে ব্রহ্মহত্যা পাপের পাপী হয়ে অশ্বমেধ যজ্ঞের করেছিলাম আয়োজন। হা 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 তাতে কত দুর্বিঘ্ন ঘটেছে। হা হা। সম্ভব নয় মুনি ঠাকুর এ যজ্ঞ আমার পক্ষে। মুনি ঠাকুর পুনরায় বলছেন, শোনো রামচন্দ্র, বল, নইলে তুমি আরেকটি যজ্ঞ করতে পারো। আবার কি যজ্ঞ বলেন না? তুমি একটি গৌমের যজ্ঞ করতে পারো। বাহ, রামনারায়ণ বলছেন, হে মুনি ঠাকুর, ও গৌমের যজ্ঞ করতে হলে কি কি দ্রব্যের হবে প্রয়োজন? মুনি ঠাকুর বলছেন, তখন গৌমের যজ্ঞ করতে হলে একটি উত্তম গৌ এনে যজ্ঞস্থলে বলে দিয়ে বল, তার উদি দিয়ে যজ্ঞের পূর্ণাহুতি দিতে হবে। রামনারায়ণ বলছেন, হে মুনি ঠাকুর, যে গৌ দেহে 33 কোটি দেবতার বাস, কেন গৌ হত্যা করে আমি করবো যজ্ঞ? সম্ভব নয়। মুনি ঠাকুর বলছেন, শোনো রামচন্দ্র, বল, আমি যদি তোমার অযোধ্যা থেকে বিমুখ হয়ে চলে যাই, না হবে সাধুগুরু বৈষ্ণবের দর্শন, না হবে মুনি ঋষিগণের পদার্থ। হরি হরি। রামনারায়ণ ভাই লক্ষণকে ডেকে বলছেন, ভাই লক্ষণ, ও যে রাজ্যে না হয় সাধুগুরু বৈষ্ণবের দর্শন, আর না হয় মুনি ঋষিগণের পদার্থ, এহেন রাজ্য শ্মশানের তুল্য। হরি হরি। চলো ভাই, আমরা পুনর্বার চলে যাবো নতুবা তুমি মণি ঠাকুরকে পুনরায় করো আনয়ন। ঠাকুর লক্ষণ মণি ঠাকুরকে স্মরণ করতে লাগবে, হে মণি ঠাকুর। ও মণি ঠাকুর এসে বলছেন, তোমাদের যজ্ঞের মত হয়েছে? হা হা যজ্ঞের বিধান দে। আমি জানি তোমাদের বংশের মধ্যে যে যজ্ঞ করেছে তা দেবতারও করতে পারেনি, আর তোমরা যে সে যজ্ঞ করবে না আমি কোনোদিন বিশ্বাস করতে পারিনি। তখন মুনি ঠাকুর পুনর্বার অশ্বমেধ যজ্ঞ করতে বিধান দিয়েছিলেন। একইভাবে উপযুক্ত ভাবে পৌরবাসীগণকে করতে হবে নিমন্ত্রণ। যত আছে মুনি ঋষি দেবগণ সবাইকে করতে হবে নিমন্ত্রণ। সবাইকে দিতে হবে বসার আসনে, সবাইকে ভোজন করাতে হবে, ভোজনের অবশেষে সবাইকে বরণ দান করতে হবে। হা হা আর ওই মেঘের আড়ালে থাকা অশ্বনে যজ্ঞস্থলে বলি দিয়ে তার উদি দিয়ে যজ্ঞের পূর্ণাহুতি দিতে হবে। সেই কথা বলে মুনি ঠাকুর ধীরে ধীরে তার নিজের প্রাঙ্গণে করিলেন গমন। ওইদিকে রামনারায়ণ ভাইদেরকে ডেকে এনে যজ্ঞের কে কোন কাজে ভার নেবে দায়িত্ব বন্টন করে দিয়ে একখানা নিমন্ত্রণ পত্র লিখতে লাগলেন। একইভাবে অজয়ের পুত্র দশরথ, দশরথের পুত্র রামচন্দ্র, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন, জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের করেছে আয়োজন। পত্রের দ্বারা নিমন্ত্রণ, ত্রুটি যেন তাকে মার্জন। সুমন্ত্রের হস্তে পত্র দিয়েছিলেন, তখন সুমন্ত্র সেই পত্র নিয়ে নিমন্ত্রণের জন্য করিলেন গমন। একইভাবে সুমন্ত্র চলে যাই রে যাত্রাকালে মধুর নাম, ওই স্বর্গপুরে যে সমুদ্র দিতে গরল সমুদ্র
দিয়েছিলেন। দেবরাজ ইন্দ্র সেই পত্র পাঠ করে সন্তুষ্ট হলেন আর রামের যজ্ঞে যাবো বলে অমনি বিদায় করে দিলেন। কথা হইতে সুমন্ত্র দিলেন গমন সুমন্ত্র। ওই পাতালপুরে যে সমুদ্র বিচে দর্শন সমুদ্র। ওই পাতালপুরে যে সমুদ্র নাগরাজ বাসুকীর হস্তে পত্র দিয়েছিলেন। নাগরাজ বাসুকী সেই পত্র পাঠ করে সন্তুষ্ট হলেন আর রামের যজ্ঞে যাবো বলে অমনি বিদায় করে দিলেন। কথা হইতে সমুদ্র করিলেন গমন সমুদ্র। ওই উমেশ মুনির প্রাঙ্গণেতে বিচে দর্শন সমুদ্র। ওই উমেশ মুনির প্রাঙ্গণে গিয়ে সমুদ্র দেখিবারে পায় মুনি ঠাকুর একটি ঘর করেছেন নির্মাণ, তাতে নেই উঠান। আরেকখানা ছনের পলু বেঁধে মাথার উপর দিয়ে হরির শ্রীপাদ পদ্মে ব্রতী। সুমন্ত্র বলছেন, হে মুনি ঠাকুর, এ কি অদ্ভুত ঘটনা দেখতে পেলাম আপনি প্রাঙ্গণে এসে। মুনি ঠাকুর বলছেন, শুনো সুমন্ত্র, একদিন আমি আত্মসুখে মত্ত হয়ে ঘরখানা উপহার প্রতিশ্রুতি নিয়েছিলাম। যে কায়িক পরিশ্রম করে ওই ঘরখানা নির্মাণ করেছিলাম, সেই সময়টুকু যদি হরির শ্রীপাদ পদ্মে থাকতো আমার মন, ইহকাল পরকালের জন্য ত্রাণ পেতাম বাঁচা। সুমন্ত্র বলছেন, হে মুনি ঠাকুর, আপনার কথাবার্তা শ্রবণ করে মনে হচ্ছে আপনি ভূত ভবিষ্যৎ বর্তমান তিনটি সম্বন্ধে অবগত। কৃপা করে বলুন মুনি ঠাকুর, আপনার পরমায়ু কতটুকু? মুনি ঠাকুর বলছেন, শুনো সুমন্ত্র, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বৎসর, 100 বৎসরে 1 শতাব্দী, 100 শতাব্দীতে 1 মনন্তর। এইভাবে যখন শতমনন্তর গত হয়ে যাবে, আমার এই দেহতে মাত্র একটি লোম পতিত হবে। এইভাবে আমি যখন নির্লোম হয়ে যাব, পরলোকে হবে আমার গমন। সুমন্ত্র বলছেন তখন, কোন রঙ্গে ভান দাসগো মিশন
তখন মুনিবরের হস্তে পত্র দিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ। মুনিবর সেই পত্র পাঠ করে সন্তুষ্ট হলেন আর রামের যজ্ঞে যাব বলে অমনি বিদায় করে দিলেন। তোতা হইতে সমুদ্র করিলেন গো পরিণত। ওই অম্বিরা মুনির প্রাঙ্গণেতে ভিজে দর্পণ সমুদ্র। ওই অঙ্গিরা মুনির প্রাঙ্গণে গিয়ে সমুদ্র দেখে পারে পায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মুনি ঠাকুর কতগুলো ফুলডুঙ্গু কেটে একখানা নৈবদ্য সাজিয়ে একটি শ্রাদ্ধের আয়োজন নিয়ে বসা। হরি হরি। সমুদ্র জিজ্ঞেস করলেন, হে মুনি ঠাকুর, ও আপনাকে দেখতে পেলাম, আপনি একটি শ্রাদ্ধের আয়োজন নিয়ে বসা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মুনি ঠাকুর বলছেন, শুনো সুমন্ত্র, আমার পিতার অন্তিম কাল, কখন জানি উনি করেন পরলোক গমন। পুত্রের কাজ হচ্ছে পিতা মাতার শ্রাদ্ধাদি তর্পণ তিথি অনুসারে করা। তাই আমি অগ্রিম শ্রাদ্ধের আয়োজন নিয়ে বসা। আচ্ছা মনিব, আপনার পিতার নামটা কি কোন? আমার পিতার নাম লুমেশ মুনি। বলি আপনার তোরে? আপনার পিতা জানি আপনার শ্রাদ্ধ কয় লক্ষবার করে। সেই কথা শ্রবণ করে সুমন্ত্র মুনি ঠাকুরের হস্তে পত্র দিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ। মুনি ঠাকুর সেই পত্র পাঠ করে সন্তুষ্ট হলেন আর রামের যজ্ঞে যাব বলে অমনি বিদায় করে দিলেন। দোকান হইতে সুমন্ত্র করিলেন গো পরিণত। মুনির প্রাঙ্গণেতে ভিজে দর্পণ সমুদ্র। ওই বশিষ্ঠ মুনির প্রাঙ্গণে গিয়ে সুমন্ত্র দেখিবারে পান মুনি ঠাকুর হরির শ্রীপাদ পদ্মে ব্রতি দেখা যায়। হরে কৃষ্ণ। সুমন্ত্র মুনি ঠাকুরকে স্মরণ করলেন, হে মুনি ঠাকুর। মুনি ঠাকুর তো তপস্যায় রাম করে না। পুনর্বার সুমন্ত্র মুনি ঠাকুরকে স্মরণ করলেন, হে মুনি ঠাকুর। আরে আমি বধির হই নাই তো, কিসের জন্য তোমার আগমন বলো? হে মুনি ঠাকুর, আমি নিমন্ত্রণ পত্র নিয়ে এসেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মুনি ঠাকুর বলছেন, শুনো সুমন্ত্র, কোন? ব্রাহ্মণ যদি ভিক্ষা করে খায় দেবতারও দুর্লভ জানিবে। হরি হরি। এহেন ব্রাহ্মণকে বাড়ির নৈকট দিয়ে নিমন্ত্রণ। আগে আমি বশীভূত করবো তোমাকে, পরে আমি বশীভূত করবো তোমার প্রভু রামচন্দ্রকে। হরি হরি। বিপদে পড়লাম। বলছি মুনি ঠাকুর, লোকের জন্য কেন গুরুদণ্ড হবে? হরে কৃষ্ণ, তার কি বিধান নেই বলো? যদি থাকে তোমাদের বিবেচনা, আচ্ছা ঋষিবর বিবেচনা তো তুমি করতে পারি, সব মুনি ঋষি করতে। আপনারা দক্ষিণে আমরা একটু বেশি দেবো, 18 টাকার একটা গাড়ি লইয়া যাবেন। এই গাড়িটা কোথায় করে দেবো? যখন মুনি ঠাকুর দান দক্ষিণার কথা শ্রবণ করলেন, বলছেন, সুমন্ত্র, তোমাকে আর নিমন্ত্রণ করতে হবে না। যত আছে মুনি ঋষি দেবগণ সবাইকে আমি দেন যুগে করে দেব নিমন্ত্রণ। সেই সব শেষ স্থান হতে সুমন্ত্র করিলেন গমন। মুহূর্তে যে অযোধ্যায় দিয়েছেন দর্শন। রামনারায়ণ নিরীক্ষণ করে বলছেন, হে সুমন্ত্র, তুমি সবাইকে নিমন্ত্রণ করে এসেছো। সবাইকে নিমন্ত্রণ করছি তো, আপনার মিত্র 3 জনকে আমি নিমন্ত্রণ করিনি। কিসের কারণ বলো? বেতাল আছে তো, কিছু করোনা আছে, ওই দিকে উগ্রপন্থী আছে, কিছু কাটা তারের বেড়া আছে। সুমন্ত্র বলছেন, হে প্রভু, কিষ্কিন্ধ্যা আছেন সুগ্রীব রাজন, জাতিতে হয়েছে বানর, যদি নিমন্ত্রণে ত্রুটি হয়। আবার সাফারটা একটু রাখতে না। আর ওই লঙ্কায় আছেন রাজা বিভীষণ, জাতিতে হয়েছে রাক্ষস, যদি নিমন্ত্রণের ত্রুটি হয়। তবে আমার জল চাঁদা খাইব তো। আর ওই সিঙ্গার পর্বতে আছেন রাজা গোবর্ধন, যদি নিমন্ত্রণের ত্রুটি হয়। তারপর এর মধ্যে 80 মন দুধা যদি আমার উপরে দেয়, বাকি তো বয়সে আমি এমনি মারা যাবো। রামনারায়ণ হনুমানকে স্মরণ করলেন, বাছা হনু, ও তুমি শীঘ্র করে মিত্র 3 জনকে নিমন্ত্রণ করে এসো। হাতাক দেখে যাও। রামনারায়ণের আদেশ মতে পবনপুত্র হনুমান বায়ুবেগে করিলেন গমন। মুহূর্তে যেয়ে কিষ্কিন্ধায় দিয়েছেন দর্শন। কিষ্কিন্ধায় যে সুগ্রীব রাজনের হস্তে পত্র দিয়েছিলেন। সুগ্রীব রাজন সেই পত্র পাঠ করে সন্তুষ্ট হলেন আর রামের যজ্ঞে যাব বলে অমনি বিদায় করে দিলেন। সেই স্থান হতে পবনপুত্র বায়ুবেগে করিলেন গমন। মুহূর্তে যে লঙ্কায় দিয়েছেন দর্শন। লঙ্কায় যেয়ে বিভীষণ মহারাজের হস্তে পত্র দিয়েছিলেন। হরি হরি। বিভীষণ মহারাজ সেই পত্র পাঠ করে সন্তুষ্ট হলেন আর রামের যুগে যাব বলে অমনি বিদায় করে দিলেন।
পবনপুত্র সেই স্থান হতে বায়ুবেগে করিলেন গমন, মুহূর্তে যে ওই সিঙ্গার পর্বতে দিয়েছেন দর্শন। সিঙ্গার পর্বতে যে গোবর্ধন মহারাজের হস্তে পত্র দিয়েছেন। হরে কৃষ্ণ। গোবর্ধন মহারাজ পত্র পেয়ে আনন্দিত হয়ে বলছেন, ওগো আয় তোরা সবে মিলে রামানন্দ আনন্দিত হয়ে বলছেন, হে পাত্র মিত্রগণ, ও একটু ভালো করে বাজাও, একটু নৃত্য করি। একটু ভালো করে বাজাও না। ও ভালো বাজারে বিনা ফিরে বাজো, হরি হরি।
সুমন্ত্র করিলেন গুরু। মুহূর্তে এসে অযোধ্যায় দিয়েছেন দর্শন। আর ওইদিকে অযোধ্যায় আসতে লাগলেন যত সব নিমন্ত্রণীয় গুরু। হয়ে এলো দেবগণ মুনি অযোধ্যা ভুবন